Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আমার ভয়েস শুনে মনে হচ্ছে যে আমি আজকে খুবই excited হওয়ারই কারণ because we are seeing a lot of movements and it's good for all the traders. But দেরি না করে শুরু করে দিব। শুরু করার আগে as always আমার চ্যানেলটা ছোট, so অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন বেশি করে and subscribe করে পাশে থাকবেন. Let's get started. Why am I so excited? I am excited because আমরা যেই তিনটা ফেস সাইকেল নিয়ে বারবার কথা বলি, ইট ইজ কমপ্লিটলি প্লেইং অ্যাজ ইট ইজ অ্যান্ড ম্যানিপুলেশন আমরা সারাক্ষণ বলি ম্যানিপুলেশন হচ্ছে। আমি একটা সুযোগ পেয়েছি আপনাদেরকে দেখানোর জন্য হোয়াট ইজ ম্যানিপুলেশন এক্স্যাক্টলি ধরে দিতে পারবো, আপনাদের জন্য ইজি হয়ে যাবে সামনে ফিউচারে ট্রেড করার জন্য। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। হোয়াট আই এম গোয়িং টু ডিসকাস টুডে is fundamentals and events the same thing? Fundamental and event কখনোই এক না। ফান্ডামেন্টালের আপনার রিসার্চ করে দেখতে পারেন, আমার কথায় বিলিভ করা লাগবে না। ফান্ডামেন্টালস ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর ফর ট্রেডার্স অ্যান্ড যারা এসএমসি করেন, এসএমসি ইজ আ ভেরি গুড কনসেপ্ট। আই হ্যাভ নো প্রবলেম উইথ এসএমসি, মানুষ বুঝতে ভুল করতেছে, বাট আই হ্যাভ প্রবলেম উইথ স্মার্ট মানি। ইউ উইল নট কল ইউর সেলফ স্মার্ট, ঠিক আছে? নিজেকে নিজে উপাধি দিলেই হবে না। সো আই উইল কল মাই সেলফ হ্যান্ডসাম। এখন থেকে আমাকে হ্যান্ডসাম দাদা বলবেন সবাই, অন্য কিছু বলা যাবে না, ঠিক আছে? এরকম বললে তো হবে না। সো ইনস্টিটিউশনরা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনরা এসে যদি বলে যে হোয়াট উই হ্যাভ এ স্মার্ট মানি আর আমাদের ওটাই মানতে হবে, দের ইজ নাথিং লাইক দ্যাট। ইট ইজ নট অ্যাক্রেডিটেড, ইটস নট অ্যাকনলেজড বাই এনি ফাইন্যান্সিয়াল বোর্ডস, ঠিক আছে? সো লেটস মুভ ফরওয়ার্ড। চার্টে চলে যাই। চার্টে চলে গেলে কি দেখতে পাবো? ওয়ান অফ মাই ফেভারিট ইন্ডিকেটর, সবসময় যেটা বলি সেটা হচ্ছে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা বলে। সেখানে আমি সবসময় বলছি যে অনেকগুলো থাকে, আপনারা বেছে নেবেন কোনগুলো। আমারটা ইউজ করে দেখেন। সাকসেস যদি না পান, ডেফিনেটলি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। মাই ইউটিউব ইজ আ হবি, ইউটিউব থেকে আমার একটা পয়সাও আসে না। সো আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি, আই নো দিস ইজ আ পিস অফ দ্য পাই অর দ্য পিৎজা স্লাইস, যেটা আমরা বাঙালিরা খুব কম খেতে পারি। আই ওয়ান্ট ইউ গাইজ টু সাকসিড। যখন আমি ভুল বলবো, আমার 9 মাসের ভিডিও চ্যানেলে আছে, একটা কথা ভুল হলে আনসাবস্ক্রাইব করে চলে যান, ঠিক আছে? আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ ফলোয়িং। আপনার মতো করে আপনি ম্যাচ করেন, ড্র করেন। যদি ভুল হয় বললামই তো, আমার কথা শোনার প্রয়োজন নেই। ওকে, আই এম ভেরি এক্সাইটেড। কী দেখতে পাচ্ছি এখানে? আপনাদেরকে বারবার বলেছিলাম কি, দ্য ব্লু ওয়ান ইজ মাই 10 EMA, দ্য ইয়েলো ওয়ান ইজ 20 অ্যান্ড দ্য রেড ওয়ান ইজ 55। ওকে, সো এই তিনটা দিয়ে আমরা ক্রসিং দেখে কিন্তু মুভমেন্ট ধরতে পারবো। ইউ ক্যান ইজিলি চেক ওয়েন এভার দ্য 10 ক্রসেস দ্য 20 উপরের দিকে, তখন আমরা উপরে যাই। তারপরে এটাকে ধরে রাখতেছে, আমরা সাইডওয়েজ মুভ করছি। বাট যখন আমার সাথে এই যে ভালো পাম্পটা হবে, যে যখন ব্লু অ্যান্ড দ্য ইয়েলো সাপোজ টু ক্রস, যেখানে ক্রস করছে ইয়েলো উইথ দ্য রেড, যেহেতু ক্রস করতে পারে নাই, it came down. Again, what do you see? The 10 crossing the 20, price is pumping, right? Price is pumping. এখন আবার আসছে the kiss, এটা কি গোল্ডেন ক্রস হবে না কিস অফ ডেথ হবে, এখনই আমরা বলতে পারবো কিছুক্ষণের মধ্যে। দ্যাট ইজ ওয়াই আই এম সো এক্সাইটেড। যে ইয়েলো উইচ ইজ দ্য 20 অ্যান্ড দ্য 55 ইজ অ্যাবাউট টু কিস। সো হোয়াট হ্যাপেন্স, এইখানে যে এরকম করে আবার তারা দূরে সরে যাবে, নাকি এখানে এখন ক্রস হবে? যদি ক্রস হয়, we will see a pump easily up to 845. How did I calculate that? To my last swing point. এটাকে সুইঙ্গিং পয়েন্ট বলে। যারা জিজ্ঞেস করছিল বারবার হোয়াট ইজ সুইঙ্গিং পয়েন্টস, দিস আর ইউর সুইং পয়েন্টস। সে আপ গেলে এখানে আসবে। সো দিস ইজ আ উইক, এখানে না এসে সে এটা পর্যন্ত আসতে পারে, বাট মিনিমাম এই পয়েন্টে সে আসা উচিত। অলরাইট, সো চলে যাই চার্টে উইথ অল মাই ড্রয়িংস। আমার ড্রয়িংসগুলো হিডেন ছিল। ড্রয়িংস যখন খুলে দিব, বলেছিলাম শুরুতে ম্যানিপুলেশন দেখাবো, লিকুইডিটি দেখাবো। সো এই যে আমি বারবার লিকুইডিটি বক্সগুলো আঁকি, আমাকে বারবার জিজ্ঞেস করা হয় লিকুইডিটি কোত্থেকে পান। ইট ইজ সো ইজি। সুইঙ্গিং পয়েন্টস যেটা আমরা বলি, এসএমসিতে লিকুইডিটি বলে। ডাজেন্ট ম্যাটার আপনি ডান করে খান, বাম করে খান, খাওয়াটা মুখ দিয়ে তো ঢুকাবেন নাকি অন্য কোনো রাস্তা আছে আপনার স্পেশাল? এনিওয়েজ, সো এখানে আমার লিকুইডিটিটা কেন? Because there is the point which has not tapped here. So if you follow it, that's where it's going. Now, manipulation er point ta ashi. Manipulation kokhon bolbo? Manipulation happens when I'm clearly seeing it's a rising wedge, jekhan theke price ta fall korbe, this blue line.
বাট এক্স্যাক্ট অপোজিটে চলে গেছে। আপনি এটাকে ফ্ল্যাগ বলেন বা রাইজিং ওয়েজ বলেন, বোথ অফ দেম ভ্যালিডেটস ইট শুড গো ডাউন, বাট কী হলো, উল্টাটা হলো। এখন বলতেছেন যেটা ভুল না, দিস ইজ ম্যানিপুলেশন। এটা এখন আপনাকে বুঝাই দিব, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম। সেটার জন্য চলে যাব আমার নিচের চার্টে। লেটস গো ডাউন। এরকম সুযোগ পেলে না দারুণ লাগে আমার কাছে। সো হোয়াট ডিড আই শো ইউ গাইস, এটার জন্য একটা পোস্ট ছিল DXY, মনে রাখতে হবে, এটা নিয়ে কথা বলার কাজ আছে। 103.69। ওকে, সো এখানে আমি অগস্টের সেই 9 তারিখে পোস্ট করেছিলাম যে 3টা সাইকেল সবসময় খেলে, অ্যাকিমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সো ভিডিও পজ করে পড়ে নিন, এখানে আমি বলে দিছি। সো আমি বলেছি যে এটা কি দেখতে পাচ্ছেন না যে একই জিনিস আবার হচ্ছে। সো ওয়াই ডিড আই সে দিস ইজ ম্যানিপুলেশন, রাইট? এটা এখন দেখবো, দিস ইজ টু মাচ স্টাফ। ওকে, এটা মুছে দিলাম। সো লুক এট দিস, দিস ইজ ইউর অ্যাকিমুলেশন, দিস ইজ ইউর ম্যানিপুলেশন, and then comes the distribution which will take our prices to 13,000 range. এখন সেইখানেও আসতে পারে, হয়তো এইখানে এসে থেমে যাবে, রাইট? বাট যদি দেখেন এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 2 সপ্তাহ আগে, নাথিং আই সে will be without proof. If it is without proof, you can unfollow me right now. সো এই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম কবে, সেই 2 সপ্তাহ আগে, অন December 24th. সো এখানে যদি আপনি দেখেন, আপনাদেরকে বলে দিয়েছিলাম, এই চার্টগুলো আমি অনেকবার দেখেছি, আমি যদি আপনাদেরকে এই চার্টে নিয়ে যাই, ভেরি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, দিস ইজ মাই টার্গেট অ্যান্ড এইটা ফুলফিল হবে বলে আমি মোটামুটি আশা করতে পারি আপনাদের সাথে। ইট ম্যাচেস। সো আর না দেখি, এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন আমার টার্গেটগুলো কী ছিল অ্যান্ড ওদিকে যাচ্ছে কি না, রাইট? সো একই চার্টে কিন্তু আমি আছি, ইটস দ্য এক্স্যাক্ট সেম ড্রয়িং, নাথিং হ্যাজ চেঞ্জড, বাট লুক ইট উইল প্লে এক্স্যাক্টলি অ্যাজ ইট শুড, যেটা আপনাকে বলে দিয়েছিলাম। নেক্সট, আপনাকে এই ভিডিওতে বলেছিলাম ইথিরিয়ামের ব্যাপারে, এটাও যদি একটু দেখে আসি। মার্কেটে এরকম মোমেন্টাম নাই। DXYতে চলে আসি, DXYতেও যা যা বলেছি তাই হচ্ছে, বাট এখানে একটা প্রবলেম আছে। এখানে এটা এতভাবে ম্যানিপুলেটেড হচ্ছে, উইথিন দ্য নেক্সট 48 আওয়ার্স আমরা দেখতে পাবো অনেক কিছু পিকচার যা যা বলছে এখানে চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আমার মনে হচ্ছে যে সে লিকুইডিটিটা নিবে, এখানে লিকুইডিটিটা হান্ট করবে, এখানে বড় একটা লিকুইডিটি আছে, তারপরে সে জাম্প করবে। সো আমরা কি জানি আমাদের, অলরাইট, সো DXY নিয়ে কথা বলছি, সেখানে আমরা চলে যাই। DXY ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য ডলার ইন্ডেক্স। এখান থেকে আমাকে মোটামুটি বোঝা যায় যে আমার মার্কেটের মুভমেন্টগুলো। সো ইফ ইউ ফলো দিস, দ্য লাইন ইজ লাইক দিস। আমি আমার ডিসকর্ডে আপডেট দিই রেগুলারলি, এই জন্য বলেছিলাম যে আমার এখানে আসতেই হবে, এখান থেকে সে লিকুইডিটিটা গ্র্যাব করবে। সো ইফ ইউ লুক অ্যাট ইট, আমার কিন্তু কথা হয়েছে, রাইট? একদিন আগে হোক আমি এখানে বলছিলাম, বা একটা ক্যান্ডেল পরে হোক, সে একদিন না, ঠিক 12 ঘন্টা পরে সে এখানে আসছে, সেটাকে সে স্কুপ করছে। বাট আমার টার্গেট হচ্ছে এখানে, উইচ ইজ 103.40, বাট সে এখনও 103.76-এ ঘোরাঘুরি করছে আমার অ্যালার্ট জোনে। আমি চাই সে যাই করুক না কেন, সেইখান থেকে এটাকে স্কুপ করে, সুইপ করে তারপরে উপরে যাক, দেন উই আর গোনা হ্যাভ আ ভেরি গুড শর্টিং সিজন। অলরাইট, সো দেয়ার গোজ দ্য আপডেট উইথ দ্য DXY। বিটকয়েন নিয়ে আপনাদেরকে এখন আপডেটটা দিচ্ছি। বিটকয়েনের কোথা থেকে রেঞ্জ আছে, যদি আমার লাস্ট ভিডিওতে চলে যান, সেখানেও কিন্তু বলেছিলাম যে উই হ্যাভ লিকুইডিটি অ্যারাউন্ড দিস রেঞ্জ অ্যান্ড দিস রেঞ্জ। তখন এটা ইকুয়াল ডিস্টেন্সে ছিল, সো বলছিলাম যে কোনটা নিবে এখন পর্যন্ত শিওর না, উই উইল প্লে। বাট প্যাটার্ন এঁকে দিয়েছিলাম যে উই আর গোয়িং আপ, সো এটা নেওয়ার চান্স বেশি। সো ফলো করবেন ভিডিওতে। ইফ ইটস রং, অ্যাগেন, you are a free person, you can say that dada you're wrong, I don't need to listen to you, I have better channels, goodbye, I will not have any questions. So এখন ফলো করেন, এখান থেকে দেখতে পাবেন যে এখানে এই লিকুইডিটিটা সে নিবে around this point 17,500. however we have a strong support at resistance at this point around 17,385. so আমি মনে করি সে এখানে এসে ডাম্প করা শুরু করবে, because that is what we know about such rising wedges. সে 3 ট্যাপ করবে, সে হয়তো বা এখানে আসবে, অ্যান্ড দেন সে নিচের দিকে যাবে, রাইট, অ্যাট লিস্ট টু দিস পয়েন্ট। অলরাইট, সো দ্যাটস ইউর বিটকয়েন আপডেট। আর কি ছিল কথা বলার মধ্যে, দেখি 1 সেকেন্ড। ও হ্যাঁ, ইভেন্টস নিয়ে কথা বলছিলাম। সো ইভেন্টস বলার আগে যেটা আর একবার রিপিট করি, ম্যানিপুলেশন ইজ ওয়াই। মনে রাখবেন, ম্যানিপুলেশন ইজ ওয়েন ইউ ড্র আ প্যাটার্ন, when there's enough evidence that the pattern is going a certain way, but তার উল্টাটা হচ্ছে,
then it's manipulation. And you can see easily যে আমাদের RSI and SRSI দেখলে বোঝা যাচ্ছে we're already at the overbought zone and our momentum is slowly cooling down to come to the other side. আর একটা জিনিস আমি আপনাদেরকে ম্যাক্রো ভিউতে শেয়ার করেছি যে ভলিউম and RSI don't lie. Your hips can lie, but a volume and RSI never lie. আমার ভলিউম এখানে কমছে, বাট আমার প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করছে, রাইট? ফ্রম দিস লেভেল টু দ্যাট লেভেল ইজ ইনক্রিজ। সো এটা কীভাবে দেখবেন? আপনি এখান থেকে আঁকেন, অ্যাট দিস মোমেন্ট ইউ আর হায়ার। সো দিস ইজ কল্ড আ ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স যখন দেখতে পারি, আলটিমেটলি সে ক্র্যাশ ডাউন করবেই। ওকে, এগুলো সব ফ্যাকচুয়াল, ম্যাচ করে নেবেন যে কথা বলছি সামনেটা হয় কিনা। সো ক্র্যাশ করার আগে ইয়েস, ম্যানিপুলেশন ক্যান গো আ লিটল হায়ার, এই লিকুইডিটি নিবে, দেন ইট ক্যান কাম ডাউন, রাইট? দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, আদার দেন দ্যাট কিছুই নেই। সো ডাইভারজেন্স বললাম, ম্যানিপুলেশন বুঝালাম, 3টা সাইকেল আপনাদেরকে দেখালাম, বিটকয়েনের প্রাইস রেঞ্জ আপনাদেরকে বললাম, অ্যান্ড হোয়াট এলস ইজ লেফট? ওকে, দেন আই এম গোনা টক অ্যাবাউট দ্য ফান্ডামেন্টালস। আচ্ছা, এই জিনিসটা মিস করে ফেলছে। একজন ব্রাদার কালকে আমাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল 10 সেকেন্ডসে, খুব ভালো লাগছে, আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, জানি না দেখছেন কিনা, এই জন্য আপনাদেরকে আবার প্লে করি। ইটস অনলি 10 সেকেন্ডস। এইটা দেখে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, সেটা দিলাম। অ্যান্ড দেন পিপল আর আস্কিং যে এইসব ক্ষেত্রে লেভারেজ ট্রেডিং করে আসলে নাকি লাভ হয় না, সব জায়গায় শুনি। বাট যারা আমার সাথে আছেন, ঠিক মতো রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে ট্রেড করছেন, তারা কিন্তু মোটামুটি প্রফিটে আছেন। আর এখন আমি জানি যারা রং সাইডে ট্রেড খুলে খুলে প্রফিট করতেছেন, আবার লসও করতেছেন। সো এটা নিয়ে যাদেরকে শিখাচ্ছি, শিখবেন, অ্যান্ড আমি গ্যারেন্টি দিলাম বাই দ্য এন্ড অফ আ ফিউ মান্থস you will not be losing any month. So if you don't know, don't open a trade, wait, I will get to every single one of you aste aste. Then comes the last thing, which is the events, jeta bole, but ami jetake fundamentals boli sob shomoy. So fundamentals ki amar Discord group e sob shomoy notification age peye jay, tarpore apnara obosshoi amar Telegram e paben, YouTube e dicchi. So what is it? Ami bolchi je January 10 তারিখ, which is আগামী কালকে রাত 8টা থেকে 9টার মধ্যে আমার চাচা অর্থাৎ পাওয়েল কি ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান পাওয়েল কথা বলবে, এবং আপনি দেখবেন যে সে আবারও ফেডারেল রেটটা বাড়াচ্ছে। যদি বাড়ায় তাহলে কি হবে? আমাদের মার্কেটে ব্যাম্বু আসবে। সেটাকে আমি সুন্দর করে আর কি আমার গ্রুপে মজা করে লিখেছি, চাচায় সুন্দর করে বুঝায় বাঁশ দিবে, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি গুড পোস্ট। এগুলো থেকে যারা যারা ইন্টারেস্টেড টু অ্যাটেন্ড দ্য ইভেন্ট, তারা সুন্দর করে এখানে অ্যাকসেপ্ট করে, অ্যান্ড দেন দে গেট আ নোটিফিকেশন, দে ক্যান অলসো অ্যাড টু দ্য গুগল ক্যালেন্ডার, রিমাইন্ডার চলে আসে, অ্যান্ড দেন দে ক্যান অবজার্ভ দ্য মার্কেট অ্যান্ড ট্রেড অ্যাকর্ডিংলি। সো এগুলাকে যদি কেউ ইভেন্ট বলে চালায় দেয়, তাহলে তো আমার কিছুই করার নাই। দেখতে পাবেন এটা কালকে কি হয়। আর জানুয়ারির 12 তারিখে সিপিআই ডাটা তো পরে, তার আগেই মার্কেট কালকে নড়ে উঠবে। দেখেন, ইফ ইটস নট ট্রু, again, everybody is welcome to leave. My channel is very small. My channel is nothing. ঠিক আছে? Hundreds of thousands of people are there. My channel is nothing compared to them. আপনি যাচাই করেন, বাছাই করেন। When my information is right, keep watching. If my information is wrong, stop watching. Simple as that. তাই না? Okay. So if we go back again, what we can see is সে এখনো বাড়তেছে। সো লেট ইট গো, রাইট? লেট ইট গো, ইট ডাজন্ট ম্যাটার। ম্যানিপুলেশন চলছে। আমি যেটা আপনাদেরকে বারবার বলি, এই চারটাকে ফলো করেন, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এইটা হচ্ছে আপনার গেম প্ল্যান। দিস উইল বি ইয়োর গেম প্ল্যান, রাইট? সো ম্যানিপুলেশন তারা ডিসাইড করবে কতটুকু পর্যন্ত যাবে। দে ক্যান গো আপ টু হিয়ার, দে ক্যান গো আপ টু হিয়ার, দে ক্যান গো আপ টু হিয়ার। আলটিমেটলি ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে দিস ট্রেন্ড লাইন। অ্যাগেন ট্রেন্ড লাইন বারবার বলছি, ট্রেন্ড লাইন which is 19,186, and then it will crash. So a big opportunity is waiting for you to make a short and get some profits. So যারা শর্ট করে না তারা কিন্তু লাইফ টাইম অপরচুনিটি মিস করে ফেলবেন, বাট যারা শর্ট করছেন, দিস ইজ ইয়ার লাইফ টাইম অপরচুনিটি। আইদার ইউ উইল অলওয়েজ ফলো মি আফটার দিস, অর ইউ উইল নেভার ফলো মি অ্যাগেন। এইভাবেই চ্যালেঞ্জ করে কাজ করব। ডেফিনেটলি এটা চেক করে দেখেন, মিলাই দেখেন এটা হয় কিনা, অ্যান্ড দেন উইল সি অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, ক্রিপ্টো দাদা সাইনিং অফ। আল্লাহ হাফেজ, স্টে ফ্রস্টি।